ওয়েলকাম। এসএসসির গ্রুপ সির পরীক্ষা ছিল গতকাল। সেখানে কিন্তু প্রশ্ন লিক হয়ে গেছে এমন অভিযোগ উঠেছে। একটা হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, আমিও পেয়েছি। আবার তার সাথে আমরা দেখেছি এত কড়াকড়ি নজরদারি পুলিশ দিয়ে চেক করে প্রার্থীদের ঢোকানো হয়েছে, তারপরেও মোবাইল ধরা পড়েছে। কিন্তু প্রার্থীদের কাছ থেকে মোবাইল পাওয়া গেছে কোনো কোনো হলে। নদিয়া ডিস্ট্রিক্ট, আমার জেলা নদিয়াতেও এসছে, মিডিয়াতেই খবরটি এসছে। ফলে একটা অবিশ্বাসের বাতাবরণ কিন্তু প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে, পরীক্ষার্থীদের মধ্যে। যারা ভালো পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে অনেকে বলছেন যে তাহলে কি এই পরীক্ষাটাও আমাদের আয়ত্তের বাইরে চলে গেল। আবার এদিকে প্রশ্ন যথেষ্ট সহজ হয়েছে, এটা নিয়েও অনেকে বিভিন্ন আশঙ্কা করছে। আসলে ঘটনাটা কি, এতে কি প্রভাব পড়তে পারে বা আদৌ কতটা কি সত্যি, সেই বিষয়টা আমরা একটু জানবার চেষ্টা করব। দেখুন, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমিও একটু আগে আজকেই পেয়েছি যে সোশ্যাল মিডিয়াতে একটি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট, যেখানে কেউ বলছেন যে এটা প্রশ্ন অমুকে আমাকে পাঠিয়েছে একটা পিডিএফ। এবং সেখানে অনেকেই বলছে এই ধরনের, নাকি আরও অনেকেই বলছেন যে হ্যাঁ, এই ধরনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় যেটা পেয়েছি সেটা গ্রুপ সির যে এক্সাম হয়েছে তার প্রশ্নের সাথে মিলে যাচ্ছে। দেখুন, প্রশ্ন আদৌ লিক হয়েছে বা আউট হয়েছে কিনা আমি নির্ভরযোগ্য কোনো বিশ্বস্ত সূত্র থেকে কিন্তু তেমন এখনও তথ্য পাইনি। সবটাই কিন্তু অভিযোগ বা অনুমান। সেটা আপনারা বলবেন আপনাদের চেনা জানা বা আপনাদের পারিপার্শ্বিক পরিস্থিতি এরকম আছে কিনা। এইখানে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা নেওয়া উচিত পুলিশ প্রশাসন বা এসএসসি নিজেকেই স্বতঃপ্রণোদিত মামলা করা। কারণ বিষয়টি যদি মিথ্যে হয় সেটা কিন্তু নিশ্চিত করার প্রয়োজন আছে। আর যদি কোনোভাবে এই যে দাবিটা উঠছে তা কোনো অংশে সত্য হয়, তাহলে কোথা থেকে হয়েছে, কারা করেছে, কারা যুক্ত, তাদের কিন্তু অ্যারেস্ট করে বা যে কোনো ভাবে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া প্রয়োজন। কারণ না হলে কিন্তু একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে যাবে। যদি প্রশ্নে এত কিছু বজ্র আটুনির পরেও যদি প্রশ্ন লিক হয়, তাহলে কিন্তু এটা আমাদের প্রশাসনিক একটি ব্যর্থতা, সেটা কিন্তু স্বীকার করতে হবে। তাহলে কি শস্যের মধ্যেই ভূত রয়েছে? কোথা থেকে এলো, কারা করলো? আমার মনে হয় পুলিশ প্রশাসন বা আরও উচ্চ পর্যায়ে যদি তদন্ত করা হয়, নিশ্চয়ই সেটা বের করে আনা সম্ভব বা বের করা সম্ভব যে কারা করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাদের সাথে কোনো প্রার্থী জড়িত, কোনো কোচিং সেন্টার জড়িত, কোনো শিক্ষকরা জড়িত বা কোনো আধিকারিকরা জড়িত, যেই হোক না কেন তাদের কিন্তু একটা কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন। কারণ একবার এই দুর্নীতিতে এই প্যানেল বাতিল হয়েছে, আবার সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে পরীক্ষা হচ্ছে। এমনিতেই একটা অবিশ্বাসের বাতাবরণের মধ্যে চলছে, কারণ এটা প্যানেল বাতিল চারটেখানি কথা নয়। সেখানেও যদি একটা এতটুকু কোশ্চেন মার্ক ওঠে, সেটা কিন্তু সত্যি খুব দুর্ভাগ্যজনক আমাদের সবার জন্য। এসএসসিকে বা সরকারিভাবে তাদের ভাবমূর্তি রক্ষা করবার জন্য আমার মনে হয় ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া উচিত। এটাকে হালকাভাবে নিলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে, কারণ আবার সে মামলা মোকদ্দমার জটে কিন্তু আটকে যেতে পারে। আখেরে কি হবে? আখেরে ক্ষতি হবে কিন্তু প্রার্থীদের। এমনিতে গ্রুপ সিডির যে প্যানেল বাতিল হয়েছে, সেখানে আপনারা জানেন যারা যোগ্য, কোনো রকম টাকা পয়সা দুর্নীতি না করেও চাকরি পেয়েছিল 2016-তে, তাদেরও কিন্তু চাকরি গেছে। শুধু তাই নয়, শিক্ষক নবম দশম একাদশ দ্বাদশের যারা যোগ্য তারা কিন্তু বেতন পাচ্ছেন, কিন্তু গ্রুপ সিডির তারা কিন্তু বেতনটাও পাচ্ছেন না যোগ্যরা। একবার ভাবুন তাদের সেই দুর্বিষহ অবস্থা। প্লাস ফ্রেশার যে ভাই বোনেরা আছেন, তারা এত কষ্ট করে নিজের পয়সা খরচা করে কিন্তু ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রস্তুতি নিয়েছেন, অনেকে কোচিং নিয়েছেন, এতদিন পর একটা সুযোগ এসছেন। এইভাবে যদি সেটাকে আবার কোনো মামলা মোকদ্দমা বা কোনো দুর্নীতি বা কিছু অভিযোগে যদি এটা পিছিয়ে যায়, সেটা কিন্তু সবার জন্যই খুব দুর্ভাগ্যজনক। তাই এটা নিয়ে আমার মনে হয় এখনই স্টেপ নেওয়া প্রয়োজন। তবে আপনাদের আমি একটা সতর্ক করবার চেষ্টা করব, শুনবেন না শুনবেন সেটা তো সম্পূর্ণ আপনার স্বাধীনতা আছে। এই যে একদল কিন্তু দেখবেন নেমে পড়বে, জানি অনেক অখুশি হবেন যে হ্যাঁ এই প্রশ্ন লিক হয়েছে আবার মামলা করব। নিশ্চয়ই যদি এটা সত্য হয় মামলা কেন হবে না, নিশ্চয়ই হবে। কিন্তু মামলা করব মানে টাকা তুলব, এই করবো সেই করব, এইটা কিন্তু খুব সহজে আপনারা এর মধ্যে যাবেন না। বিশ্বস্তভাবে নিজেরা ইউনিটি হন, তার সত্য মিথ্যা যাচাই করুন। যদি তেমন কিছু হয়, নিশ্চয়ই আদালতের পথ খোলা আছে।
আমি কিন্তু কোনো রকম ডে ওয়ান থেকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমি দুর্নীতির সাথে কোনোদিনই আপোষ করার পক্ষে নই, নিজেও ব্যক্তিগতভাবে নই। সেখান থেকে বলবো, কিন্তু যে কোনো অজুহাতে এই যে একটা মামলা করতে হবে, এই নিয়ে কিন্তু আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে একটা অভিযোগ। আপনাদের অভিযোগের ভিত্তিতে আমি কথাটা বলছি যে এটা নিয়েও নাকি একটা দুর্নীতির মতন একটা পর্যায়ে পড়লে সে কিছু মানুষ, সবাই নয় কিন্তু, বহু মামলা করেছিল বলে আজকে এই 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 জায়গাটা এসছে। আমি তাদের বিরুদ্ধে নই প্লিজ, কিন্তু এই একদল মানুষ কিন্তু ঘোলা জলে মাছ ধরার জন্য বসে আছে, তারা এই মামলার নামে কিন্তু বেশ টাকা পয়সা তোলার একটা বিষয় নাকি করছে বলেও কিন্তু অভিযোগটা এসছে। সত্য মিথ্যা সেটাও কিন্তু আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানবেন। তবে সবাই যে বা যারা কষ্ট করে মামলা লড়ছে, নিজের পকেটের পয়সা খরচা করে সবার কাছ থেকে টাকা তুলে তাদের ছোট করা বা তাদের উদ্দেশ্যকে ছোট করা কিন্তু আমার উদ্দেশ্য নয়। তাদের প্রতি আমি রেসপেক্ট রেখেও বলছি, কিছু জন আছে তাদের থেকে একটু সতর্ক থাকবার কিন্তু চেষ্টা করবেন। চিলে কান নিয়ে গেল, আমি চিলের পিছনে ছুটে গেলাম, নিজের কানে হাত আগে দিন, এইটাও কিন্তু আমি আপনাদের সতর্ক করব। তবে যে অভিযোগটা উঠেছে এবং মোবাইল নিয়ে ধরা পড়েছে, যেটা শোনা গেল, মিডিয়াতে এসে আমি দিলাম, স্ক্রিনে দেখেছেন যে মোবাইল নিয়ে ঢুকলো কি করে, এত নজরদারির পরেও স্বাভাবিক প্রশ্ন উঠবেই। সেখানে ইনভিজিলেটর তো ভেতরে ছিল, বাইরে তো এই ফিক্সেশন করার জন্য আলাদা টিম ছিল। আপনারা দেখেছেন কালো পোশাক পরে নির্দিষ্ট ঘরে প্রত্যেককে তল্লাশি করা হয়েছে, পুলিশ প্রশাসন ছিল। এই নজর এড়িয়ে কি করে গেল, এটা কিন্তু সত্যি খুব দুর্ভাগ্যজনক। এই জিনিসগুলো আমার মনে হয় একটু আরও গভীরভাবে দেখার সময় এসছে। এত বড় একটা প্রশ্ন চিহ্ন যখন আমাদের এসএসসি নিয়োগ নিয়ে বারবার উঠছে, সেখানে এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক। এই বিষয়গুলোকে হালকাভাবে নেওয়া কিন্তু প্রশাসন বা এসএসসি বা সরকারিভাবে কাউকে নেওয়া উচিত নয় বলে অন্তত আমি মনে করি। এটা আর একটা যেটা অভিযোগ বলবো না, অনেকেই বলছে প্রশ্ন খুব সহজ হয়েছে, এটাও কোনো কারণ নাকি? দেখুন, প্রশ্ন সহজ হয়েছে, এর ফলে কী হবে, কাট অফ কিন্তু অনেক বেশি হবে। আমি বলছি যে এর কাট অফ কিন্তু অনেক হাই হবে। জেনারেলদের ক্ষেত্রে হয়তো 60 আউট অফ 60 পেয়েও, সেই মনে আছে তো এসএলএসটিতে যেমন হয়েছে 60 আউট অফ 60 পেয়েও কিন্তু ডাক পাননি, তেমনটার পুনরাবৃত্তি কিন্তু হতে পারে, হবেই বলছি না। তবে হ্যাঁ, জেনারেলদের ক্ষেত্রে কারণ হচ্ছে যারা ইন সার্ভিস ছিলেন তারা কিন্তু 5 এখানেও এক্সপিরিয়েন্সের নম্বর পাবে, ফলে তারা যদি 57-58 পায় তারা কিন্তু 60+ হয়ে যাবে অটোমেটিক, শুধুমাত্র এটা দিয়ে একাডেমিক বা অন্য কিছু বাদ দিয়ে। ফলে এখানে কিন্তু কাট অফ খুব হাই হবে, এইটা ধরে নিয়েই এগোতে হবে। এবং সেভাবেই করে গ্রুপ ডির যে পরীক্ষা আছে সেখানেও আমার মনে হয় প্রশ্ন কিন্তু একটু সোজা থাকতে পারে। তবে ফলে পরিচয়তে পরীক্ষা হলে 8 তারিখে বোঝা যাবে। তবে প্রশ্ন সহজটা কিন্তু আনন্দের থেকে আমি দেখছি বেশিরভাগ যারা খুব ভালো প্রস্তুতি নিয়ে গেছেন তারা কিন্তু আনন্দের থেকে হতাশ বেশি হয়েছেন। হয়তো স্বাভাবিক, যারা খুব ভালো প্রিপারেশন নেন সারা বছর, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খাটেন, তাদের কাছে এই প্রশ্নটা সত্যি সহজ, বা মধ্যমেধার যারা প্রিপারেশন ছাড়াও গেছে আমি দেখেছি তারাও 30-35টা অন্তত করে ফেলেছি। প্রশ্নটা যথেষ্ট সহজ হয়েছে, কিছু প্রশ্ন একটু টাফ হয়েছে আমি দেখছিলাম, ফলে কাট অফ কিন্তু অনেকটাই হাই যাবে, এইটা অন্তত আমার মনে হচ্ছে। তারপরে প্রাথমিকভাবে আমি কোনো অনুমান দিতে পারি না যে এত পেতেই হবে। দেখা যাক ফাইনাল কাট অফটার জন্য তো আমাদের অ্যান্সার কি এবং মেরিট লিস্টটার জন্য অপেক্ষা করতেই হবে। এই যে প্রশ্ন আদৌ লিক হয়েছে কিনা বা এটা নিয়ে কি চলছে, আপনাদের কাছে যদি কোনো তথ্য, কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।